এই প্রজেক্টে কাজ করতে হবে, ঠিক আছে? আমি এসেছি তোমাকে নিতে, চলো। আচ্ছা, মিটিং চলতেছে তোমাদের? মনে হয় আমি ভুল সময় চলে এসেছি। তোমরা যখন ফ্রি হবে না তখন আমাকে বলে দিও, আমি বাইরে অপেক্ষা করতেছি। না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। বসো না তুমি, সবাই আমাদের অফিসের কল, আমরা ফ্যামিলি মেম্বারের মতো। কোনো সমস্যা নেই, তুমি বসো। শুধু 5 মিনিটের কাজ, এখনই চলে যাব। আর ইউ সিরিয়াস সাতাক্ষী? তোমার ড্রাইভার আমাদের সঙ্গে বসবে? আমাদের সঙ্গে ও মিশতে পারবে না। পাগল হয়ে গেছিস নাকি? আর হ্যাঁ, আমাদের মিটিং এ এই ড্রাইভারের কি কাজ? আর আমার তো মনে হয় এই ড্রাইভারটা আমাদের সঙ্গে যদি বসে তাহলে আমাদের অপমান করা হবে। আর যদি এই ড্রাইভারটা আমাদের সঙ্গে বসে না তাহলে আমি এই মিটিংটাকে ইনভলভ করব না। সরি, আমার জন্য মনে হয় আপনাদের সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নেই, আমি একটু পরে আসতেছি তোমাকে নিতে। আমি চলে যাচ্ছি, ঠিক আছে? তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আমি তো অনেক লাকি যে আমি তোমার মতো স্বামী পেয়েছি। তুমি আমাকে অফিস থেকে নিতে এসেছো। 5 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে, আমি তোমার সাথে যাব, ঠিক আছে? এই দুইটা ছবিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে যাও। আর যদি না করো আমি ভাববো তোমার ছবি দুটোকে ভালোই লাগেনি। আর কমেন্টে বলে যাও আমিন। হোয়াট? আর ইউ সিরিয়াস? এটা তোর হাজবেন্ড হয়? আই এম রিয়েলি সরি সাতাক্ষী, কিন্তু তোমার স্ট্যান্ডার্ড কি আর এর স্ট্যান্ডার্ড কি? আরে তুই তো ইন্ডিপেন্ডেন্ট ওমেন। আরে তুই এই ড্রাইভার একে বিয়ে করেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে দেখ, আমি কিরকম একটা ছেলেকে বিয়ে করেছি। তুই তো জানিস সাতাক্ষী, আমার যে প্রথম বয়ফ্রেন্ডটা ছিল ও অটো চালাতো। ও আমাকে অনেক সাহায্য করেছিল, কিন্তু এর মানে এটা নয় আমি এই স্ট্যান্ডার্ড একটা মেয়ে ওই গরিব ছেলেকে বিয়ে করব। এর কাছে টাকা আছে আর ও আমার সমস্ত শখ পূরণ করতে পারবে, এজন্য আমি ওকে। এরপর যা হলো তা দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।